আসবোই, 100 বার আসবো। খাবার নিয়ে বসে গেছে, আমি ওকে ছাড়া খেয়ে নিচ্ছি, তো দেখা যাবো, আশা করো রিয়াকশন কি হয়। দেখলে পরেই রাগ হচ্ছে, ভালোবাসার মানুষ এরকম হয় না। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইজ, আজকে সকাল সকাল অঙ্কিতের উপর একটু প্র্যাঙ্ক করতে চলেছে, আর সেটা হচ্ছে 24 আওয়ার্স ইগনোরিং প্র্যাঙ্ক। তো দেখা যাক কী হয়। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, ইউটিউব থেকে যারা দেখছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দাও, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো শুরু করছি। তো গুড মর্নিং এভরিওয়ান। ব্লগ স্টার্ট করছেন কি? তো এখন সকালবেলা কি খাবো, ব্রেকফাস্ট কি দিয়ে করবো সেটা আরে ভাবছি। সেটাই তো মাখছি আমি, চিড়ে আর লঙ্কা। তো আমাকে, আমি যতবারই দেখেছি ততবার ঘুরিয়ে নিচ্ছ কেন ক্যামেরাটা? আমাকে না ব্লগ করছো তুমি, একা একা ব্লগ করো নাকি? কি খাবো বললাম তো চিড়ে খাবে, চিড়ে মাখছি, সরে যাও। আর রাত বাবা ডিস্টার্ব করছে। আম খাবে তো? সব ফালতু রান্না বান্না হচ্ছে, এসব তো আর খাওয়াই যাবে না। কি এসব ফালতু রান্না বান্না পোষাবে না। ফালতু রান্না বান্না বলছো না, তুমি সবজি নিয়ে আসবে যেটা সেটাই তো রান্না সেটা করবো। দেখছি কি করা যায়। দেখাবো হচ্ছে নাকি? আমাকে দেখতে পাচ্ছ না আমি যে কথা বলছি? ক্যামেরা অন করে তুমি সেভ হয়ে যাও নাকি? কথা বলতে পারো না? তোমার রাত মাথাটা গরম করছো কেন? তুমি আমার পেছন পেছন ঘুরছো কেন? আমি তো তোমাকে বলছি তুমি চিড়ে খাবে, আম খাবে, এসব খাবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আমি কি দাঁড় বাবা ছাড়া ও ক্যামেরা অন করলে আমাকে চিনতে পারো না বুঝি? আমাকে কথা বলতে দিচ্ছে না। চল হাট, যা রান্না করে গিয়ে। আসবোই, 100 বার আসবো। দাড়িগুলো কাটকা। অতিরিক্ত হচ্ছে বলে দিলাম। আমাকে ব্লগটা করতে দাও। এই তো করো। আমাকে বাদ দিয়ে ব্লগ করবি? আমি করতেই দেবো না। দাঁড় বাবা, ভালো লাগছে না নবী তো। যাবো না আমি। কুকুরের গায়ে এঁটুলি, কুকুরের গায়ে এঁটুলি, আমি এঁটুলি, তুমি কুকুর। চল। এরকম করছো কেন গো? কুকুরের মতো ব্যবহার করছো কেন? তুমি কুকুর বলে কি আমাকে কুকুর মনে করেছো? কথা বলো না। কি কথা বলো না? কথা কি কথা বলবো? কোনো কথা নেই এখন আমার। সরো। বলবে কথা? হ্যাঁ সরো এবার। বলো, বলবে তো? যেতে বললাম তো এখান নাহলে থেকে। কিন্তু একটা কাজ করে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। দেখুন তোমার হয়েছেটা কি বলো তো? ঘুম থেকে উঠলে আর আমাকে চিনতে পারতো না? অচেনা নাকি? স্বপ্ন দেখে বিয়ে হয়ে গেছে নাকি? গার্লফ্রেন্ডকে মনে পড়ে গেছে স্বপ্নে? কি হলো? স্বপ্নে গার্লফ্রেন্ডকে মনে পড়ে গেছে তোমার? উত্তর দিচ্ছ না কেন? আজকে একটু বেরোবো। কোথায় যাবে? আহ কোথায় যাবে? খুব মজা হবে। কোথায় যাবে? মজা হবে? আমি যাবো না? আমি যাবো না? এই কতবার কথা বলছি আমি যাবো কি যাবো না? তোমাকে নিয়ে আমি কিছু বলছি, তুমি আমাকে নিয়ে কথা তুমি বলছো। কোথায় যাবে? কোথায় যাবে? ব্লগটা আমাদের সারাক্ষণ ক্যারেক্টার কোথায় যাবি? বল কোথায় যাবি? বল। লাগছে আমার, লাগছে তুই আমার। মালিক নামে আমাকে কোথায় যাবি বল না। তুই দেখ না খালি মুখের মধ্যে, আরেকবার দিয়ে দেখ। তাই বল না কোথায় যাবি? বল। এটা আমারটা আমার কাছে আছে, তোমাকে আমাকে বলতে নিয়ে যাবো যাবো? আমাকে নিয়ে না। যাবো? কি জানি? আমি একা বেরোবো, কি জানি? এমনিতে একটু রিল্যাক্সের জন্য। আমিও যাবো, আমারও রিল্যাক্সের দরকার আছে। তো সমস্যাটা যদি সঙ্গে নিয়ে যাই তাহলে রিল্যাক্স কি করে করবো? সমস্যা কি? আমি সমস্যা তোমার? হ্যাঁ, কিছু না। আমি যদি সমস্যা হয় তুমিও আমার সমস্যা। আমি তুই তোমাকে নিয়ে যেতে পারি সমস্যাকে, তুমি আমাকে নিয়ে যেতে পারবে না কেন? বল না। ঘুম থেকে উঠে কেন কথা বলছিস? আমার অনেক ডিসকাস আছে ওদের সঙ্গে, আমি কথা বলে একটা ব্লগ বানাচ্ছি শহর এখান থেকে। কিসের ডিসকাস? তো আমি প্ল্যান করেছি আজকে বেরোবো, একটু বেরিয়ে আমাকেও নিয়ে বেরোবে গাইস। ব্লগই করবো না, যাও।
শুইও না, আমি এক্সারসাইজ করবো, ওঠো ওঠো। আরে এই জায়গাটা আমি এখন এক্সারসাইজ করবো। কানে শুনুন, কফি আছে না তোমার? মাথাটা গরম করিও না বলছি, উঠতে। এক্সারসাইজ তোমার ঘাড়ে করবো নাকি? ওঠো, ওঠ রে বাবা। না বাবা, ওঠ না। এখানটা তোমার একা? কি হাতি, শুনতে পাচ্ছি না ধীরে। ওঠো না। এই, ওঠ। দাঁড়াও তো, দাঁড়াও, গান চালিয়ে দেবো। এই বিরক্ত করো না আমাকে। ওঠো না এবার, এক্সারসাইজ করো, সরো সরো রে। কি জ্বালাতনি করলাম তো এই ছেলেটাকে নিয়ে। এই, ওঠ, ওঠ। চিন্তা ওঠ, ওঠ। আমার চাপড়ে ছিল। ওঠো এবার। আমি এমনি কেন বলবো? ঠান্ডা লাগবে না। আমি এক্সারসাইজ করবো না নাকি? উঠবি? আমি বসে থাকবো। উঠবি? কিন্তু উঠবে তুমি? আমার লাগছে কিন্তু। উঠবে না, আমি বসে থাকতে হবে। বল, উঠো ওঠো। ছিল না। ওঠ না। তো গাইজ আজ মানে আমি আর অঙ্কিতা ডেলি একই সঙ্গে বসে খাই এবং এটা আমাদের অভ্যেস একদম শুরু থেকে। তো আজকে তো আমি অঙ্কিতাকে ইগনোর করছি। তো অঙ্কিতা হচ্ছে ছাদে ওর স্নানের পর কাপড় শুকাতে দিতে গেছে, আর এই ফাঁকে আমার খাবার নিয়ে বসে গেছে, আমি ওকে ছাড়া খেয়ে নিচ্ছি। তো দেখা যাবো, আশা করো রিয়াকশন কী হয়। কিছুক্ষণ মধ্যে আসবে হয়তো। চলো, তুমি একা খেয়ে নিচ্ছ, আমার সাথে খাবে না? হ্যাঁ, কি গো? অন্যদিন আমাকে বলো ভাতটা বেড়ে দাও, ভাতটা বেড়ে দাও। অন্যদিন আমি বলি তুমি খেয়ে নাও, হ্যাঁ তুমি খাও না, না একসঙ্গে খাবো আমরা। আজকে তুমি খেয়ে নিলে। উত্তর দিচ্ছ না কেন আমাকে? উত্তরটা দাও। খেতে বসে বেশি ইয়ে করতে নেই, কিন্তু আমি আমাকে এই জন্য তুমি কিছু বলি, কিন্তু উত্তরটা তুমি দিচ্ছ না কেন আমাকে? উত্তরটা দাও। কি ফালতু জিনিস? মানে পটল, ঘি করলা এগুলো ফালতু জিনিস? সবজি খাওয়া কত ভালো তুমি জানো এই গরমটার মধ্যে? আর আমি এইসব সব কিছু মানলাম, আমাকে তুমি আমার জন্য একটু ওয়েট করলে না? আমি বললাম আমি ছাদ থেকে আসছি, দাঁড়াও একসাথে খাবো। তোমার মুখ আছে আলাদা, তোমার পেট আছে আলাদা, না আলাদা খাবে? আমার কাছে সেটাও মেনে নিতাম যদি তুমি, আমি যখন বাথরুম থেকে তোমাকে বলি আজকে আমার দেরি হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, তোমার খিদে পেয়েছে তুমি খেয়ে নাও। তুমি বলো না তুমি এসে একসাথে খাবো। আজকে তাহলে তুমি নিজে নিয়ে ঠিকই খেতে পারছো, তাই না? হ্যাঁ, আমাকে উত্তরটা দিচ্ছ না কেন? আজকে তুমি নিজে নিয়ে খেতে পারছো, অন্যদিন তো আর পারো না। তুমি সব পারো, কিন্তু তুমি আমাকে দিয়ে খাটাবে। আর এই খাটানো থেকে আমার তো খারাপ লাগলো যে আমি, আমার সব কিছু হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে আসছি যে হ্যাঁ আমরা একসঙ্গে খাবো। তুমি একসাথে কি একা খেয়ে নিলে তো? হ্যাঁ, দাদা মানে মুখ শুরু ঠিক আছে, আমি আর আজকে খাবো না, তুমি একাই খাবো। আমি আর খাবো না আজকে, আর আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। তুমি যেহেতু নিজে এরকম আমার সাথে ব্যবহার করতে পারো কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া, বন্দি করার পর থেকে তুমি আমার সাথে ইয়ে করছো। আমি সকাল থেকে আমি এগুলোকে হাসি মুখে মেনে নিচ্ছিলাম, কিন্তু আজকে এই মুহূর্তে এই জিনিসটা দেখে আমার না মানে আর সহ্য হচ্ছে না। তুমি এই জিনিসটা করতে পারলে, আমাকে ছেড়ে একা খেয়ে নিতে পারলে? হ্যাঁ, আমাকে উত্তরটা দিচ্ছ না কেন? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না, তাই? মানে এখন যদি আমি না খাই তুমি চলবে তো? তুমি তোমার পেট তোমার খুশি। খাবো না, দেখি না কি করো। আর আমি কখনো বলবে না চা করে দাও, এ করে দাও, সে করে দাও, আমি কিচ্ছু করবো না, তুমি দেখো। থাকি দুটো মানুষ, তারপরেও আমি যখন অন্যদিন বলি যে না এটা আজকে খিদে পেয়েছে, 2 মিনিট ওয়েট করতে পারলে না তুমি আমার জন্য? অন্যদিন ঘন্টা ঘন্টা ওয়েট করো,
একসাথে খাবার জন্য। আজকে 2 মিনিট ওয়েট করতে পারলে না? এত ঢেটার মতো খালি কথাগুলো শুনছো কেন? তুমি উত্তর দিতে পারো না? ঝগড়া করার মুড নেই। আমি আজকে আর খাবো না। তুমি দেখো আজকে কি হয়। আমি সত্যি খাবো না। আমি না খেলে এমনি কষ্ট হয় আমার। আজকে তো সারাদিন অঙ্কিতাকে আমি ইগনোর করে চলেছি, মানে বাড়িতে ঝগড়া হবে হবে অবস্থায় আছে। ও আমাকে মানে এতবার রিকোয়েস্ট করার পরও আমি ওর সঙ্গে কথা বলিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি শুনতে পেয়েছি যে ও মানে মায়ের সঙ্গে ফোনে কথা বলছে, কাপড়গুলো তুলতে আসবে। তো আমি আগে থেকে এখানে চলে এসেছি, দেখা যাক কী হয় এখানে। কিন্তু শরীরটা যে আমার খারাপ, বললাম যে আমার পেটটা খারাপ করে, তুমি এগুলো শুনতে পারলে না। সব কিছু আমাকে করতে হবে। তুমি কিছুই করবে না নাকি? তুমিও যেমন আমার সাথে করেছো না, আমি আজকে দুবেলা ভাত খাইনি, ঠিক আছে? দেখো আজকে যেমন তোমার আমার উপর একটু করুণা এক পর্যন্ত বললে অবধি না যে ভাতটা উঠে খেয়ে নাও না, বা আমি খাইয়ে দিচ্ছি, বা চলো, বা কিছু একটা। আজকে যেমনটা করেছো না, আজকে যেমনটা করেছো, এই একদিন মনে রেখো। দেখলে পরেই রাগ হচ্ছে। ভালোবাসার মানুষ এরকম হয় না। মানুষের না খাবার দাবার খেলে মানুষ তো যেচে এ করে দেখে এ করে। তোমাকেও দেখছি আমি, দিন দিন চেঞ্জ হচ্ছে তুমি, জানো তো? সূর্যটা যেন এখনো উঠে বললে না তো। কি হয়েছে? কিন্তু আমার সাথে এরকম ব্যাপারটা কি করে করতে পারো তুমি? বলো না, কি করে করতে পারো বলো না একটু। আমি যে কিছু খাইনি, আমাকে কিছু খাবার এনে দেবে না, আমি ভাত খাবো না। গাইস অঙ্কিতা চা বানাচ্ছে, দেখা যাক কি হয়। সন্দেহ হয়ে গেছে কখন চা খাবে মানুষ। আমার চা কোথায়? আমার চা কোথায়? আমি বুঝলাম না, তুমি একা চা করে রাখছো কেন? আমারটা কোথায়? আমি একটা কথা জিজ্ঞেস করছি। আমার চা কোথায়? কি হচ্ছে এটা বাবু? বাবু আমার চাটা দাও, মানে একা চা এটা কি? আমারটা কোথায়? আচ্ছা আমি সারাদিন কথা বললাম, তুমি কথা বলবে না? বাপরে, যে আমি দুপুরবেলা খাইনি, আমার জন্য একটু খাবার দাবার কিচ্ছু এনে দেয়নি, বা আমার জন্য কোনো রকম কিছু ভাত রান্না করা আছে, সব আছে। আমাকে তুমি একবার বলেছো তুমি একা একা খেয়ে যাও, একবার বলেছো খাওয়ার জন্য, সে কারণে আমিও জানি না তুমি কি খাবে না খাবে, কোনো চা নাকি চা? কথা বলবো? আমি তোমার সঙ্গে 24 আওয়ার্স ইগনোরিং প্র্যাঙ্ক করছি না। কি? এখন দেখছি আমার সঙ্গে উল্টো প্র্যাঙ্ক করে যাচ্ছে, তুমি আমাকে এখন ইগনোর করা শুরু করেছো। এই কারণে তুমি আমার সঙ্গে একা খেয়ে নিলে? তো ইগনোরটা কি করে করতাম? তুমি আমার খাওয়ার কথাও বললে না যে খাও।
তুই সারাদিন সত্যিই খাওনি? আমি তো ঘুমিয়ে গেছিলাম তুমি দুপুরে। একবারও দেখেছো যে আমি ভাত খেয়েছি? দেখো ভাতের হাঁড়ি ভাত পড়েই আছে, তরকারি সব পড়ে আছে, কিচ্ছু খাইনি আমি। একামটা করতে হবে। আমার আসলে চাটা পড়ে যাবে, সরো। এক কাপ চা করে দাও। পারবো না, আমি নিজে করে ও নেবো। এখানে ক্যামেরা চলছে আমি কিন্তু। পারবো না নিজে করানো। ক্যামেরা চলতে কি হয়েছে? আমি তো ভাত খাইনি, তুমি চা খাবে না, হয়ে গেল। গাইস আমার সঙ্গে উল্টো প্র্যাঙ্ক হয়ে গেল। আমি সারাদিন মানে ভাত আমি খাইনি। আমি কি করে এখন বুঝতে পারছি না, এখন ও আমার সঙ্গে কথা বলছে না সত্যি সত্যি। আমি তো সত্যি সত্যি কথা বলাটা বলতে আমি শুধু ইগনোরিং প্র্যাঙ্কটা করার জন্য ওর সঙ্গে কথা বলিনি, কিন্তু এত আমার সঙ্গে এখন রিয়েল লাইফে প্র্যাঙ্ক করে দিল ভাই। খুব ভালো হয়েছে জিনিসটা। আমি তো চা, আমি চাইলে তুমি জানি ভাতটা খাইনি সেটা দেখো, আমি যে ভাতটা খাইনি। ভাই আমি নিজেই ফেসে গেলাম ভাই। বেশি গেলে নিজে বেলা সবসময় শেষ করছি ভিডিওটা এখানে, আর কিছু করার নেই, আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে খেতে হবে কিছু। হ্যাঁ না, আমি দিতে পারবো না খাবারটা। এরকম করে ব্যবহার করছো তো? দিতে পারবো না আমি তো বললাম আমি প্র্যাঙ্ক করছিলাম যেহেতু বাবু। আমি ভাত খাইনি। আমি প্র্যাঙ্ক করছিলাম, বললাম তো আমি প্র্যাঙ্ক করছিলাম, করো। বললাম আমি প্র্যাঙ্ক করছিলাম।